আজকে আমরা আলোচনা করব একটি অ্যাপ টক চার্জ, যার নাম আশা করি আপনারা প্রত্যেকেই কম বেশি এর নাম শুনেছেন। আর যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, টক চার্জ হলো একটি ক্যাশব্যাক অ্যাপ। মূলত টক চার্জ হলো একটি ক্যাশব্যাক প্ল্যাটফর্ম যা এরা নিজেদেরকে জাহির করে, এবং এটা শুরু হয়েছিল 2015 সালে দুজন পার্টনারের দ্বারা। তো যাই হোক, আমাদের সেটা বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে কী করে এরা ফ্রডটা করলো। তো বিস্তারিত বলবো যে এরা কী করে আস্তে আস্তে ফ্রডটা করলো। তো ফার্স্ট 2015 সালে এরা তাদের বিজনেস সেটা শুরু করেছিল। শুরু করার পর এরা ফার্স্ট একটা অ্যাফিলিয়েট মার্কেটিং নামক একটা স্কিম চালু করেছিল। অর্থাৎ আপনি যেমন অ্যামাজন ফ্লিপকার্টে শপিং করেন, তো সেখানে যদি আপনি ডাইরেক্ট শপিং করেন, সেখানে আপনি কিছু কিন্তু কোনো কমিশন বা কোনো রকম কোনো ক্যাশব্যাক বা কোনো সুবিধা অফার্স কিছু পান না, বা আমরা কোনো বেনিফিটস হয় না। এবং এরা দাবি করেছে যে এদের মাধ্যমে যদি আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা আরও 1500 শপিং সাইটস যদি কেনাকাটা করেন, তাহলে টক চার্জ একটা কমিশন সেই পার্টিকুলার ই কমার্স প্ল্যাটফর্ম থেকে পাবে, এবং যে কমিশনটা পাবে সেই কমিশনটার আংশিক কিছু আপনার সঙ্গে শেয়ার করুন, লাইক আর্ন করো, ক্যাশ করো, এটসেট্রা। ফার্স্ট টাইম এরা এদের প্ল্যাটফর্মের ট্রাস্ট জিতে নেওয়ার জন্য এরা ফার্স্ট টাইম কিন্তু এই ক্যাশব্যাক প্রোভাইড করছিল। ফার্স্ট টাইম এদের মিশন ছিল কাস্টমারকে নিজেদের প্ল্যাটফর্মে বেশি বেশি করে আনা এবং কাস্টমারদের ট্রাস্ট অর্জন করা। অ্যাজ এ অ্যাফিলিয়েট অ্যাপ হিসেবে বেশি ক্যাশব্যাক প্রোভাইড করায় মানুষ অন্যান্য অ্যাফিলিয়েট অ্যাপকে ছেড়ে দিয়ে এইখানে বেশি বেশি করে যুক্ত হয়। সব থেকে অবাক করার বিষয় এই হলো যে এত বড় একটা স্ক্যাম ঘটে গেছে ইন্ডিয়াতে, কিন্তু কোনো বাংলা নিউজ চ্যানেল এটাকে এখন পর্যন্ত কভার করেনি। লজ্জার বিষয়। বেশ ভালোই চলছিল কাজ কারবার, কিন্তু কোম্পানি একসময় ভাবলো যে কোম্পানি যেহেতু এতগুলো কাস্টমার রয়েছে, এই সমস্ত কাস্টমারদের উপরই এক ধরনের ফায়দা বা সুবিধা নিয়ে যাবে। ব্যাস এখান থেকে শুরু হলো টক চার্জের মাস্টার মাইন্ড গেম। আপনি যদি টক চার্জের ওয়ালেটে 499 রুপিস অ্যাড করেন 6 মাসের জন্য, তাহলে কিন্তু আপনি 33% রিটার্ন হিসাবে 1666 টাকা রিটার্ন পাবেন। তার একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যেখানে ব্যাংক নর্মালি এফডি করানোর জন্য আপ টু 7 to 9% রিটার্ন দেয়, এখানে এরা মাত্র 6 মান্থসের মধ্যেই 33% রিটার্ন আপনাকে প্রোভাইড করছে। কোনো মানুষের মনে সন্দেহ হয়নি, কারণ এরা ফার্স্ট টাইম কিন্তু এরা এই ক্যাশব্যাকটা প্রোভাইড করছিল। এবং নির্দিষ্ট সময় অন্তর আপনি সুষম টাকাটা আপনার ওয়ালেটে ফেরত পাবেন, যেটাতে আপনি রিচার্জ করতে পারেন অ্যাজ এ ফোনপে, পেটিএম, এটসেট্রা, এবং আপনি এটাকে চাইলে ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন। এইরকমভাবে বেশ কিছুদিন চলার পর তারা তাদের অফার্সে আরও কিছু পরিবর্তন আসে। যদি আপনি 75,000 টাকা ডিপোজিট করেন, তো আপনি 10 বছরে 7,50,000 টাকা রিটার্ন পাবেন। এখানেই সীমাবদ্ধ নয়, আরও অফার আছে, মন দিয়ে শুনুন। যদি আপনি 499 রুপিস 15 মাসের জন্য অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ রিটার্ন সহ 17,000। এরপর যদি আপনারা 499 রুপিস 2 বছরের জন্য অ্যাড করেন, তাহলে কিন্তু অ্যাজ এ রিটার্ন হিসেবে 37,001 টাকা আপনারা ক্যাশব্যাক পাবেন। এরপরও যদি আপনারা 499 রুপিস 5 বছরের জন্য অ্যাড করেন, তাহলে কিন্তু আপনারা 90,001 টাকা ক্যাশব্যাক পাবেন। এটা আমি মন থেকে বলছি না, এটা টক চার্জের রিপোর্ট অনুসারে বলছি। আপনারা অনেকে হয়তো মোবাইলে এদের টক চার্জের এজ রিলেটেড অফার রিলেটেড প্রমোশন মেসেজ কিন্তু পেয়েছেন, এবং 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ভালোই লেনদেন চলছিল। কিন্তু হঠাৎ করে এরা রিচার্জের উপর 20% কনভিনিয়েন্স ফি নেওয়া শুরু করে দেয়। যখন আদার্স প্ল্যাটফর্ম যেখানে 1%, 2%, 5% করে নেয়, এরা এক ধাক্কায় 20% কনভিনিয়েন্স ফি কাস্টমার কাছ থেকে নিচ্ছে। এরপর যদি আপনি 1000 টাকার বেশি ব্যাংক ট্রান্সফার করতে চান বা রিচার্জ করতে চান, তাহলে আপনাকে কিন্তু টক চার্জের প্রায়োরিটি পাস মেম্বারশিপ কিনতে হবে। একবার ভালো ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে আপনি নেবেন বা রিচার্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু এরা প্রায়োরিটি পাস হিসাবে একটা ভালো অ্যামাউন্ট এরা চার্জ করছে। তো 10 থেকে 15 লক্ষ মানুষ ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে ফেলেছে, তাই তাদেরকে বাধ্য হয়ে কিন্তু প্রায়োরিটি মেম্বারশিপ কিনতে হয়। স্বরূপ আপনার যদি 1 লক্ষ টাকা টক চার্জ ওয়ালেটে পড়ে থাকে, তো আপনি সেখানে যদি 500 টাকার একটা মেম্বারশিপ কিনতে বলা হয়, আপনি অবভিয়াসলি কোনো কারণ ছাড়াই, কোনো বিভাগ ছাড়াই 500 টাকা দিয়ে মেম্বারশিপ কিনে নেবেন। এবার আপনি ভাববেন 1 লক্ষ টাকার কাছে 500 টাকা কি এমন। এবার আপনি ঠান্ডা মাথায় হিসেবটা একটু বড় করে হবো, আর মতন 10 লক্ষ কাস্টমার যদি 500 টাকা করে দেয় তাদের হায়ার অ্যামাউন্ট ব্যাংকে উইথড্র করার জন্য বা রিচার্জ করার জন্য, তাহলে মোট কত টাকা হবে? সব থেকে বড় ধোকা হলো এটাই, আপনারই টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন, তার জন্য আপনাকে চার্জ পে করতে হচ্ছে, এবং মানুষ এটা করেও দিচ্ছে। উদাহরণস্বরূপ এই হচ্ছে রাহুল, যে বাঁকুড়া থেকে বিলং করে, টিনেজার, যে বেশি অ্যামাউন্ট আর্ন করার জন্য কিন্তু টক চার্জ ইউজ করেছিল, এবং বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু এই টক চার্জে ইনভেস্ট করেছিল। প্রায়োরিটি পাসের প্রবলেম কিন্তু তাকেও ফেস করতে হয়। এরপরই বুকে ঝটকা লাগে রাহুলের, কারণ সে যখনই তার ইনভেস্ট করা টাকাটা ব্যাংকে উইথড্র করতে যায়, উইথড্র করতে পারে না। রাহুল মতন অনেকেই আছেন যারা তাদের টাকাটা প্রায়োরিটি পাস কেনার পর উইথড্র করতে পেরেছিলেন, কিন্তু রিসেন্ট 2 মাস ধরে কোনো ট্রানজ্যাকশনই টক চার্জে করা যায়নি। সহজ সরল ভাষায় বলতে গেলে, আপনাদের ওয়ালেটে যে টাকাটা শো হচ্ছে সেটা জাস্ট শো হচ্ছে, কিন্তু অরিজিনাল টাকাটা কিন্তু আর নেই। অরিজিনাল টাকাটা কিন্তু অলরেডি বার করে নেওয়া হয়েছে। লোক কাস্টমার এই ধরনের প্রবলেম ফেস করায়, তারা কাস্টমার কেয়ারে ফোন করে, এবং কাস্টমার কেয়ারে ফোন করায় কাস্টমার কেয়াররা তাকে বিভিন্ন ধরনের সাজেস্ট করে, যুক্তি দেয়, কিন্তু সেই যুক্তি কোনো কাজে না লাগায় তারা তাদের অফিসে চোরা হয়। কিন্তু তারা অফিসে দিয়ে দেখে সেখানে কোনো অফিস নেই, অফিস অলরেডি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা দেখার পরই প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আশানুরূপ ফল না পেয়ে তারা একসময় আরবিআই কমপ্লেন্ট লজ করে, এবং আরবিআইও ইমিডিয়েটলি
নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সমস্ত টাকা টকচার্জকে তাদের কাস্টমারদেরকে ফেরাতে হবে। তো দ্রুত সমাধান করার জন্য আরবিআইকে আমাদের মিস্টার হোম এক্সপেরিমেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরনিশ জানাই। এবার আসি উপসংহারে। ছোটবেলা থেকে আমরা একটা গল্প পড়ে এসেছি, লোভে পাপ পাপে মৃত্যু। অবাক করার ব্যাপার এই হলো যে মানুষ লোভের বশবর্তী হয়ে অলরেডি চিটফান্ড কোম্পানিতে মোটা অঙ্কের টাকা খুইয়েছে। তো তারা আবার সমস্ত কিছু ভুলে যেয়ে আবার লোভের ফাঁদে পা দিয়ে আবারও তারা টকচার্জে ইনভেস্ট করে বসে আছে। এই সমস্ত স্ক্যামাররা সাইকোলজিক্যালি আমাদের ইমোশনস এবং গ্রিডকে নিয়ে খেলে। সবথেকে বড় অবাক করার ব্যাপার এটাই যে যেখানে ব্যাংক আপ টু 10% এফডিতে রিটার্ন দিচ্ছে, সেখানে এরা 33% 40% রিটার্ন কর থেকে দিচ্ছে। এটা আগে প্রত্যেকটা মানুষের যাচ করা উচিত ছিল, কিন্তু মানুষ কোনো যাচ না করে এ পাচ্ছে ও পাচ্ছে ও পেয়েছে এই কথাই বিশ্বাস করে প্রত্যেকে কিন্তু ইনভেস্ট করে ফেলেছে। এটাই সবথেকে বড় ভুল বলতে পারে। আপনার লোভকে কন্ট্রোল করুন এবং পরিশ্রম করে টাকা অর্জন করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, কেউই আপনাকে রাতারাতি বড় করে তুলতে পারবে না। কথা সে বলে বুঝবেন সে একজন ফ্রড। আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন বা ওল্ড এজ পেনশনার হয়ে থাকেন, আর যে বিষয়ে নলেজ আছে সেই বিষয়ে নিয়ে কিন্তু আপনি একটা সম্পূর্ণরূপে আর্টিকেল লিখতে পারেন এবং ইনোভেল সেই আর্টিকেলকে জাজ করে একটা সম্পূর্ণ বই হিসাবে প্রকাশ করে দেবে এবং প্রথম বইটা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রকাশ করে দেবে। অর্থাৎ প্রথম বই প্রকাশ করার জন্য কিন্তু ইনোভেল প্রকাশ করবে এবং ইনোভেল প্রকাশ করার জন্য আপনার কাছ থেকে 1 টাকাও নেবে না। আপনার লেখা বইয়ের সত্তা সম্পূর্ণ আপনারই থাকবে এবং এই বইয়ের উপর বিক্রি বা কেনাকাটা হবে তার সম্পূর্ণ কিন্তু মুনাফা আপনি পাবেন। দেখুন, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি নিজে একজন রাইটার, আমি নিজে ইনোভেল ইউজ করছি এবং নিজে কিন্তু একটা গল্প লিখছি। আপনার চাইলে কিন্তু ইনোভেলের পেজে চেক করতে পারেন, ওই সব তো লকেটগুলো একটা গল্প কিন্তু সেটা আমারই লেখা, আপনার চাইলে সেটাও করতে পারেন এবং পেজটা ফলোও করতে পারেন। তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে একটা মতামত শেয়ার করলাম যে আপনারা চাইলে কিন্তু এই ধরনের আমরা ধরুন যাদের লেখালেখি ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মকে ইউজ করে একটা মোটা অঙ্কের টাকা আর্ন করতে পারেন। কারণ অফলাইন যারা প্রকাশ করেছে, ধরুন কলকাতায় রয়েছে, সেখানে আমরা কিন্তু প্রত্যেকের দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে কিন্তু সেখানে আমাদের যাওয়া যায় বা ছোটাছুটি করা সম্ভব নয়। তো সেই সমস্যাকে কাটাতে কিন্তু ইনোভেল একটা অনবদ্য সুযোগ নিয়ে আসছে। আপনারা জাস্ট আপনাদের লেখা গল্প ইনোভেলের প্ল্যাটফর্মে আপলোড করবেন। এতে ইনোভেলরে প্রকাশ করেছে তারা এই ইনোভেলের গল্পগুলো ভেরিফাই করে আপনার জন্য পাবলিশ করে দেবে। স্বপ্নকে যদি আপনি সত্যি করতে চান আমার মতো, তাহলে আপনি কিন্তু আজই একবার ভিজিট করতে পারেন inovel.me এর ওয়েব পেজে, যার লিঙ্ক কিন্তু আমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তো আজ ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কোনো স্ক্যাম নিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্য প্রত্যেককে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এই ধরনের স্ক্যাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা ভাইরাল করে দিন এবং ভাইরাল করার দায়িত্ব আপনার সম্পূর্ণ আপনাদের, কারণ আমি চাই না আর নতুন কেউ এই প্রতারণার শিকার হোক। তাই শেয়ার করার দায়িত্বটা কিন্তু আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম।